স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। আজ তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল নিয়ে টপ 50টা কোশ্চেন 50 কোশ্চেন আমি ডিসকাস করব। যে 50টি কোশ্চেন বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষাতে ঘুরে ফিরে বারবার এসেছে। ঠিক আছে, তো বেশি কথা না বলে ক্লাসে চলে যাচ্ছি। আর অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই টাইপের ভিডিও আমরা কিন্তু প্রোভাইড করে থাকি। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, দেখো পশ্চিমবঙ্গের রাজ্য সৃষ্টি হয় কত সালে? এটা হচ্ছে সব থেকে ভাইটাল কোশ্চেন। 1947 সালে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? প্রায় 88,752 বর্গ কিলোমিটার। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তারপরে দেখো পশ্চিমবঙ্গের ভারতের কোন দিকে অবস্থিত? ভারতের কোন দিকে? ভারতের পূর্ব দিকে অবস্থিত পশ্চিমবঙ্গ। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। পশ্চিমবঙ্গের দক্ষিণে কোন সাগর রয়েছে? দেখো দক্ষিণে কোন সাগর রয়েছে? বঙ্গোপসাগর। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু। তারপরে দেখো 2011 সাল অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত? জনসংখ্যার হিসাবে 2011 সালের গণনা অনুপাতে 4র্থ নম্বর পজিশানে ছিল পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এবার আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের দিক থেকে দক্ষিণ 24 পরগনা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তারপরে দেখো জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? জনঘনত্বের দিক থেকে উত্তর 24 পরগনা। দুটো কোশ্চেন কিন্তু মাথায় রাখো, কনফিউশন করো না। তারপরে দেখো বর্তমান পশ্চিমবঙ্গে সবচেয়ে ছোট জেলা কোনটি? সবথেকে ছোট জেলা আয়তন অনুসারে কলকাতা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি? হচ্ছে পুরুলিয়া। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। পশ্চিমবঙ্গের তিন দিক কী দ্বারা বেষ্টিত? পশ্চিমবঙ্গের তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত। তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে বারবার এসছে। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো কি বলছে। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? এটা আমরা সবাই জানি, কলকাতা। পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি? বাংলা। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু। নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? রাজ্য পাখির নাম হচ্ছে শ্বেতকণ্ঠ মাছরাঙা। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তারপরে দেখো পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? রাজ্য ফুলের নাম হচ্ছে শিউলি ফুল। তারপরে পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? রাজ্য গাছের নাম হচ্ছে ছাতিম গাছ। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন তোমাদের জানা খুব জরুরি দরকার। পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি? গৌড়ী নৃত্য। পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম হচ্ছে গৌড়ীয় নৃত্য। নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবং পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি ছিল? চক্রবর্তী রাজা গোপালাচারী, সি রাজা গোপালাচারী। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো পশ্চিমবঙ্গে মোট কতগুলি জেলার সংখ্যা? 23টি। ঠিক আছে, তারপরে দেখো পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? 5টি। নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত? রাজ্যসভার আসন সংখ্যা 16টি। পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? 42টি। তারপরে দেখো কি বলছে। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? 294টি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু। এই রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, ঠিক আছে, তিনটেই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ। নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশীর নাম কি? ক্ষুদ্রতম হচ্ছে ভুটান। বৃহত্তম বাংলাদেশ, ক্ষুদ্রতম ভুটান। এবার কি বলছে? পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য যদি হয় তখন হয়ে যাবে উড়িষ্যা। পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? পশ্চিমবঙ্গের দোসর বলা হয় ত্রিপুরা রাজ্যকে বলা হয় পশ্চিমবঙ্গের দোসর। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু। দেখো ভূপ্রকৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গের ভূমিকে ভাগ করা যায় কত ভাগে? 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে ভাগ করা যায় পশ্চিমবঙ্গের ভূমিকে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকাফু। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু। তারপরে দেখো কি বলছে। বক্সা কি? বক্সা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চলের একটি গিরিপথ। বক্সা হচ্ছে উত্তর পার্বত্য অঞ্চলের একটি
গিরিপথ। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল কী দ্বারা গঠিত হয়? গঙ্গা ও তার উপনদী সমূহের পলি দ্বারা গঠিত হয় বদ্বীপ। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা নদী। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের একটি কি বলছে, পশ্চিমবঙ্গে একটি বর্ষার জলে পুষ্ট নদীর নাম লেখো। বর্ষার জলে পুষ্ট নদী হচ্ছে দামোদর নদী। বাংলার দুঃখ কলা কাকে বলা হয়? বহুবার এসছে সরকারি চাকরি পরীক্ষাতে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, দামোদর হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, গন্ধেশ্বরী নদী কার উপনদী? গন্ধেশ্বরী নদী হচ্ছে দ্বারকেশ্বরের উপনদী। দামোদর নদীর প্রধান শাখা কোনটি? দামোদর নদীর প্রধান শাখা হচ্ছে মুন্ডেশ্বরী। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন নদী থেকে প্রবাহিত? উত্তর ও দক্ষিণ দিক থেকে। ম্যাক্সিমামটা হচ্ছে উত্তর এবং পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়েছে। পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত? মৌসুমী জলবায়ুর অন্তর্গত। জিওগ্রাফি কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বারবার বলছি। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের একটি শৈলনিবাসের নাম লেখো। পশ্চিমবঙ্গের একটি শৈলনিবাসের নাম হচ্ছে দার্জিলিং। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার কোনটি? পশ্চিমবঙ্গের মালভূমি। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি? প্রধান খনিজ হচ্ছে কয়লা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়? রানীগঞ্জে পাওয়া যায় সবথেকে বেশি কয়লা, ঠিক আছে। পশ্চিমবঙ্গে কোথায় রাবারের চাষ বেশি হয়? জলপাইগুড়িতে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু। কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে? হরিণঘাটাতে। নতুন টাইপের লাগছে কিন্তু বহুবার এসছে সরকারি চাকরি পরীক্ষায়। গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি? সুন্দরবন ও পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, ঠিক আছে, এটাও মাথায় রাখবে, সুন্দরবন। তো এরপরে আমি তোমাদেরকে আরও একটা টপিক নিয়ে আসব। বিভিন্ন রকম টপিক থেকে 50টা করে কোশ্চেন করাবো। সমস্ত কিছু একই হিসাবে কমপ্লিট হবে, ঠিক আছে। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটি অবশ্যই লাইক করো, তোমাদের জন্যই এই ভিডিওগুলো বানানো। দেখো তারপরে কি বলছে, বদ্বীপ অঞ্চলে কী প্রকার হ্রদ দেখতে পাওয়া যায়? অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখতে পাওয়া যায় বদ্বীপ অঞ্চলে। পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি? উত্তর দিনাজপুর জেলার চোপড়া। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়? পশ্চিমী ঝঞ্ঝা। তো আজকে এখানেই আমি তোমাদেরকে শেষ করছি। এরপরে নেক্সট টপিক কালকে আবার আসবে, ঠিক আছে। অল দ্য বেস্ট, ভালো থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।